নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিচে কলার সহজ একটা রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই 800 গ্রাম বিচে কলা আমি এখানে নিয়ে নিয়েছি। এরপর এই কলাগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কলাগুলোকে এইভাবে লম্বা শেপে কেটে নিয়েছি। এখন এগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে নেব। এরপর ওই কেটে রাখা কলাগুলো দিয়ে দেব। এর সঙ্গে অ্যাড করে দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। তারপর হলুদটাকে মিক্সড করে নিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট অল্প করে সেদ্ধ করে নেব। এইভাবে মিক্সড করে নিলাম। এখন 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে আর কলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু সঙ্গে সঙ্গে ছেঁকে নিতে হবে আর জলটাকে ফেলে দিতে হবে। জলটা ফেলে দিয়ে দুবার একটু ভালো করে ধুয়ে নিয়ে চলে যাব রান্নায়। ওই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। তেলটা হালকা গরম হয়ে গেলে 1/2 টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটাকে ফ্রাই করে নেব 30 সেকেন্ড। এরপর 2টো পেঁয়াজ এইভাবে কেটে রেখেছিলাম সেটাই অ্যাড করে দেব। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ফ্রাই করে নেব 1 মিনিট। পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম। এখন ওই সেদ্ধ করে রাখা বিচে কলাগুলোকে অ্যাড করে দেব। এরপর পেঁয়াজের সাথে একটু মিক্সড করে নেব। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো আর দেব 1/2 টিস্পুন লবণ। তারপর আবারও খুব ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টিস্পুন সর্ষে বাটা, 2 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন সাদা সর্ষে, একটা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জল অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাই আমি অ্যাড করে দিলাম। দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা আর দেব 1/2 টিস্পুন চিনি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই মশলার সঙ্গে কলাটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। এখন দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে জল। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দেব। এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। এখন এটাকে ঢাকা দিয়ে রান্না করব 1 মিনিট।
মিনিট হয়ে গেছে, জলটাও একদম শুকিয়ে গেছে। এই রেসিপিটা একটু গামাখা হবে, তাই এইরকমই রাখবো। সবশেষে অ্যাড করে দেবো 1/2 টিস্পুন জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। এইভাবেই তৈরি হয়ে গেল খুব সহজে আর কম সময়ে বিচে কলা দিয়ে খুব সহজ একটা রেসিপি। এই গরমেই অবশ্যই একবার ট্রাই করে দেখুন আর আমায় কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এটা একটা বাটির মধ্যে তুলে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। আমার চ্যানেলে আরও নতুন নতুন সহজ সহজ রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর এরকমই নতুনত্ব ভিডিও সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমি আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো।